আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছেও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হোমিওর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে কথা বলবো হোমিওপ্যাথির চমৎকার একটি মেডিসিন, বহুল ব্যবহৃত একটি মেডিসিন, যা বিভিন্ন ধরনের রোগীর ক্ষেত্রে এবং রোগের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে, এমন একটি মেডিসিন নেট্রামিওর নিয়ে কথা বলবো। সো আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তার অথবা স্টুডেন্ট অথবা স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। সো ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নেট্রামিওরের গুরুত্বপূর্ণ লক্ষণ: নট টলারেন্ট অফ হিট, গরম সহ্য করতে পারে না, রোদে বা তাপে কষ্ট বেড়ে যায়, যার কারণে নেট্রামিওর রোগীরা দেখা যায় রোদে গেলে এরা ছাতা নিয়ে যায় যেন তাদের মাথায় রোদ না লাগে, এরা রোদ সহ্য করতে পারে না। রিলিফড বাই কোল্ড, এরা ঠান্ডা পরিবেশে ঠান্ডা থেকে ঠান্ডা পানিতে আরাম পায় এবং এদের উপসর্গগুলো যখন বেড়ে যায় তখন যদি এরা গোসল করে তখন উপসর্গগুলো উপশম হয়। এইলমেন্টস ফ্রম গ্রিফ, দুঃখ, শোক, মানসিক আঘাত বা হতাশা থেকে রোগের শুরু। সাইলেন্ট গ্রিফ, নীরব দুঃখ, নেট্রামিওরের রোগীদের মনের মধ্যে নীরব কিছু দুঃখ থাকে যেগুলো এরা কাউকে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এমন কিছু রোগ, এমন কিছু দুঃখ কষ্ট নিয়ে এরা বেড়ে ওঠে। মানুষটি ভেতরে ভেতরে গভীর কষ্ট, দুঃখ বা মানসিক আঘাত বহন করে, কিন্তু বাইরে তা প্রকাশ করে সবার সামনে কাঁদে না, অভিযোগ করে না, নিজের দুঃখ নিজের মধ্যেই রেখে দেয়। বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন বা অন্য কোনো আত্মীয় স্বজনের যদি বড় ধরনের কোনো কিছু হয়ে থাকে বা এদের দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকে, তখন সে কাউকে এই কথা বুঝতে দেয় না। তখন তাকে সে জিজ্ঞাসা করলে সে বলে আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, অথচ ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। অনেক দিন পূর্বের ঘটনা বারবার মনে হয়। টাইম 10 or 11 AM অ্যাগ্রাভেশন, সকাল 10টা বা 11টার দিকে উপসর্গ বেড়ে যায়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে দেখা যায় বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে, অর্থাৎ ছেলে মেয়ে যখন কৈশোরে প্রবেশ করে সেই সময় হরমোনজনিত শারীরিক ও মানসিক যেসব সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে নেট্রামিওর মেডিসিনটি চমৎকার কাজ করে থাকে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনা দিলে কষ্ট কমে না বরং বেড়ে যায়। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, তখন স্বামী স্ত্রীকে বলবে এই চুপ, একদম কথা বলবি না। অথবা বন্ধু বান্ধবের মধ্যে যদি ঝগড়া হয় তখন সে বলবে এই কথা বলবেন না, চুপ। অর্থাৎ রাগ হলে এদের সাথে কথা বলা যায় না, এদের কারো সান্ত্বনা মানে না, কেউ সান্ত্বনা দিলে এদের রাগ আরও বেড়ে যায়। রাগ হলে অথবা নিজের কষ্ট মনে হলে মন খারাপ হয়, কারো কাছে প্রকাশ করতে চায় না, তখন নির্জনে গিয়ে কান্না করে। অনেকে আছে দরজা বন্ধ করে দিয়ে হালকা মিউজিক দিয়ে কান্না করে বুক ভাসিয়ে দেয়। কান্না করতে করতে এদের মনটা ভালো হয়ে যায়, আর মন ভালো হলে আবার আগের অবস্থায় চলে যায়, স্বাভাবিক হয়ে যায়। রেজেক্টেড বাই হাজব্যান্ড অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড আদার্স, স্বামী, বন্ধুবান্ধব বা অন্য লোকদের থেকে তারা রেজেক্ট হয়। যেমন ধরুন স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক, 10-15 বছর ধরে বিবাহ হয়েছে, তাদের কোনো ঝগড়া লাগেনি, তাদের বিবাহর জীবনটা অনেক ভালোভাবে কাটে, কিন্তু হঠাৎ করে স্বামী স্ত্রীর কোনো মন মালিন্যের কারণে, পরকীয়া বা অন্য কোনো কারণে এদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে এদের বিচ্ছেদ হয়ে যায়। তখন এই যে অতীতের সুখের দিনগুলোর কথা এদের মনের মধ্যে মনে পড়ে এরা কষ্ট পায়। অথবা ধরুন 5-10 বছরের রিলেশনশিপে কেউ গিয়েছে, অনেক গভীর রিলেশন, একজন আরেকজন ছাড়া বাঁচতে পারে না, হ্যাঁ, চলতে পারে না, হঠাৎ করেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়া। এমন বিচ্ছেদ যে তাদের মধ্যে এরকম কথা আসে যে অনেক দিন ছিলাম, হঠাৎ বাড়ি থেকে বিবাহ শাদী এসেছে, বিবাহ করতে হবে, সরি তোমার সাথে আর কন্টিনিউ করা যাচ্ছে না। অর্থাৎ এই যে এরা 5-10 বছর সম্পর্ক করলো, এখন এরা সবাই আশা দেখতেছে ভবিষ্যতে বিবাহ করবে, সংসার হবে ইত্যাদি। হ্যাঁ, এর মাধ্যমে তারা এই যে অতীতের যে সুখের দিনগুলো কাটিয়েছে, এর মাধ্যমে তারা বিচ্ছেদ হওয়ার পরে তারা খুবই কিন্তু কষ্ট অনুভব করে, যার কারণে এরা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ে। আনএবল টু ইউরিনেট ইন প্রেজেন্ট অফ আদার্স, কেউ পাশে থাকলে প্রস্রাব করতে পারে না, বা কেউ ধরুন
প্রস্রাব করতে বসেছে, বাট পাশে দিয়ে কেউ যাচ্ছে, তখন এর প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন আর সে প্রস্রাব করতে পারে না। অর্থাৎ তারা একটু লাজুকে স্বভাবে হয়ে থাকে। মোর থার্স্ট অ্যান্ড সুয়েটস, প্রচণ্ড পিপাসা এবং অনেক বেশি ঘাম হয়ে থাকে। ডিজায়ার সল্ট অ্যান্ড বিটার, এরা লবণাক্ত এবং তিতা খাবারের প্রতি এদের প্রবল আকর্ষণ, এগুলো খেতে তারা খুবই ভালোবাসে। মেলানকলিক, ইজিলি অ্যাঙ্গার্ড, এরা অধিকাংশ সময় মন মারা হয়ে থাকে এবং এরা খুব দ্রুত রেগে যায়। চুপচাপ থাকে, নিজের কষ্ট কাউকে বলে না, একা থাকতে চায়। এদের মন মরা হয়ে থাকার কারণ হলো এদের পুরনো অর্থাৎ নেট্রামিয়রের তো অতীতের দুঃখ কষ্ট কিছু না কিছু থাকবেই, আর এই দুঃখ কষ্টগুলো বারবার লাড়া দেয়, অর্থাৎ পুরাতন স্মৃতি বা কষ্ট এরা ভুলতে পারে না, বারবার এদের মনে পড়ে। বাইরে থেকে শান্ত দেখালে ভেতরে গভীর ভারী অনুভূতি এদের মধ্যে থাকে। দীর্ঘদিনের দুঃখ বা শোক, প্রিয়জন হারানো ব্যথা এবং অপূর্ণ ভালোবাসা, এই ধরনের সমস্যার কারণে এরা মনমরা হয়ে থাকে। সাপ্রেসড ইমোশন, চাপা আবেগ, এরা কাঁদতে পারে না, অনুভূতি প্রকাশ করতে পারে না, সব নিজের ভিতরে রাখে। বারবার হতাশা এবং মনের বড় বড় কিছু আশা ভেঙে পড়ে। হরমোনের অসামঞ্জস্য, বিশেষ করে দীর্ঘ মানসিক চাপ থাকলে, এবং অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বয়স 20 পেরিয়ে 30 হয়ে গিয়েছে, তবুও বিবাহ হচ্ছে না। ছোট বোনদের বিবাহ হচ্ছে কিন্তু তার বিবাহ হচ্ছে না, এর কারণে মা বাবা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজনের তিরস্কারের মুখোমুখি হতে হয়। এর কারণে এরা অনেক সময় কান্না করে এবং অসুস্থ হয়ে পড়ে। আনকন্ট্রোলেবল ইমোশনস, ফলস ইন লাভ উইথ আনসুইটেবল পারসনস, অনিয়ন্ত্রিত আবেগ অনুপযুক্ত মানুষের প্রতি সহজেই প্রেমে পড়ে যায়, যার কারণে দেখা যায় অত্যন্ত যৌন চাহিদা ও বেশি আবেগের কারণে পদমর্যাদা, বংশমর্যাদা, লজ্জা, ভদ্রতা, রুচি ইত্যাদি বিসর্জন দিয়ে এরা অগ্রহণযোগ্য প্রেম করে। যেমন ধনীর মেয়ে বাড়ির চাকর বা গাড়ির ড্রাইভারের সাথে, কিংবা অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষের সাথে, কিংবা একাধিক সন্তান আছে এমন পুরুষের সাথে প্রেম করে। অবিবাহিত পুরুষ অন্য কারো স্ত্রী বা একাধিক সন্তান আছে এমন নারীর প্রেমে পড়ে। বিবাহিত পুরুষ বাসার কাজের মেয়ে কিংবা অন্য কারো স্ত্রী কিংবা অবিবাহিত তরুণীর প্রেমে পড়ে যায়। বিবাহিত নারী অন্য কারো স্বামীর প্রেমে পড়ে, কিংবা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রেমে পড়ে যায়, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। সে বুঝে এটা ঠিক নয়, কিন্তু এতটা আসক্ত হয়ে পড়ে যে ভুলতে পারে না। রবার্টস ড্রিমস অফ, চোর ডাকাতের বা বিপদের স্বপ্ন দেখে। অনেক সময় দেখা যায় এই ধরনের স্বপ্ন দেখার পরে বাড়ির লোকজন সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বাড়িঘর ভালো করে তালাশ করে দেখে চোর ডাকাত আছে কিনা, এরপরে এরা ঘুমাতে যায়। উল্লেখিত এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা নেট্রামিওর ব্যবহার করতে পারেন। রোগ যেটাই হোক না কেন, যদি এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে নেট্রামিও প্রয়োগ করলে অবশ্যই ইনশাআল্লাহ ভালো কাজ করবে। এরপরেও নেট্রামিওর যেই রোগগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। সবার ক্ষেত্রে সাধারণ যে সমস্যাগুলো রয়েছে তা হলো দীর্ঘদিন বিষণ্ণতা, মন মরা ভাব, অ্যাংজাইটি, অকারণে ভয়, অস্থিরতা, অনিদ্রা বা ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, মাথা ব্যথা, মাইগ্রেন, গ্যাস্ট্রিক, বুক জ্বালা, আইবিএস, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি লক্ষণে এটি ব্যবহার হয়ে থাকে। নারীদের ক্ষেত্রে বিশেষভাবে যে রোগগুলো দেখা যায় তা হলো মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অনিয়মিত মাসিক, অতিরিক্ত হওয়া, এক মাসে 2 বার হওয়া, 3 বার হওয়া, সময়ের আগে হওয়া, পরে হওয়া, মাসিকে ব্যথা করা, বিভিন্ন ধরনের সমস্যায় এটি ব্যবহার হয়ে থাকে। এবং পিসিওএস এর ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। তলপেটে প্রচণ্ড ব্যথা, সাদা স্রাব, অতিরিক্ত ক্লান্তি, শরীর ভেঙে যাওয়া, অনেক মহিলা আছে যারা অনেক খায় দেয় কিন্তু শরীর ভেঙে যায়, থাইরয়েডের সমস্যা, যৌন ইচ্ছা কমে যাওয়া, বারবার কান্না এবং একাকিত্ব বোধ, এই ধরনের সমস্যাগুলো নারীদের ক্ষেত্রে দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে যেই সকল রোগ বেশি হয়ে থাকে তা হলো যৌন দুর্বলতা, ইরেকটাইল ডিসফাংশন, দ্রুত বীর্যপাত, অতিরিক্ত রাগ, খিটখিটে মেজাজ, মাদক বা ধূমপানের দিকে ঝোঁক, হার্ট বিট বেড়ে যায়, হার্টের বিভিন্ন সমস্যা এবং আত্মবিশ্বাস কমে যায়। এই ধরনের রোগ বালাইগুলো দেখা দিতে পারে। সর্বশেষ একটি কথা মনে রাখতে হবে তা হলো নেট্রামিওর হলো নীরব কষ্টের মেডিসিন।
যারা নীরবে কষ্ট পেয়ে নিজের অন্তরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছেন এবং সর্বদা সেই মনের দুঃখ কষ্ট বেদনাকে বারবার মনে পড়ে কান্না করেন এবং মনমরা হয়ে থাকেন, এরকম ভাবে থাকতে থাকতে একটা সময় গিয়ে আপনারা বিভিন্ন ধরনের বড় ধরনের রোগবালাই পড়েছেন বা বড় ধরনের রোগবালাই হয়েছে, একটার পর একটা লেগেই আছে, কোনোভাবেই সারতেছে না। এই ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আপনারা নেট্রামিউর মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। অবশ্যই আপনি যদি স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে নিজে নিজে মেডিসিন কিনে খাবেন না, অবশ্যই একজন আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন। চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।